মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, তো হ্যাপি সানডে বলতেই পারি আজকে রবিবারটা। তো আজকে আমাদের দুটো নেমন্তন্ন আছে। একটা হচ্ছে সকালবেলা আমার এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন, সেখানে যাব বেলার দিকে যাব, এই 12:30 1টা 1:30 নাগাদ। আর বিকেলবেলা আবার আজকে আমার মাস্তো দাদার মেয়ের এনগেজমেন্ট, আর ওই মানে শিল্টুর এনগেজমেন্ট, আজকে রিং সেরিমনি। ওর নাম শিল্টু, ভালো নাম চন্দ্রা। আর ও হচ্ছে আমার বিয়ের নিতকনে, বুঝেছো? নিতকনে হয়েছিল আমার বিয়েতে। তো ওর আজকে এনগেজমেন্ট হবে, রিং সেরিমনি হবে, সেখানে যাব। তার প্ল্যানিং প্রচুর চলছে, তার জন্য সবাইয়ের মানে জর্জেটের ওপর শাড়ি, এরকম ড্রেস কোড করা হয়েছে, বলিউড স্টাইল মেকআপ, বলিউড স্টাইল সাজতে হবে সবাইকে, আর ডান্স হবে, মানে খুব মজা হবে। তো সেই জন্য তো আমি আর জিম্মা খুবই এক্সাইটেড আছি। আমরা তো মানে তাড়াতাড়ি করে ওই সকালের নেমন্তন্নটা খেয়ে এসেই ভেবেছি আর কি পার্লার যাব, একটু সাজুগুজু ভালো করে করব, তার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন তো জিম্মা সকালবেলা একটু দুধ খেয়ে পড়তে চলে গেছে। তো ও পড়ে আসলে ওকে ব্রেকফাস্টে পাস্তা বানিয়ে দেবো, বলেই গেছে যে মা পাস্তা খাবো। তো ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তারপরে আজকে রান্না বান্নার বেশি ব্যাপার নেই, শুধু মানির জন্য রান্না। তা মাছের ঝোল, সব সবজি দিয়ে মানি বললো মাছের ঝোল কর, তো সেই ঝোল করব। আবার রাত্রের জন্য মানির একটা কিছু রান্না, সেটাও করে রাখতে হবে। তো এই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যানিং। চলো চলো, এই কয়েকটা জিনিস বের করলাম যে পরবো বলে। সন্ধেবেলা পরবো, আবার সকালবেলা যে হৈমন্তীদের বাড়ি যাবো। আমার সব গয়না না লকারে রাখা আছে, তাই জন্য দেখলাম শুধু এই চুড়িটা আছে এখানে, এই চুড়িটা পরবো, আর এই দুল দুটো পরবো। আর জিম্মা এইটা পরবে সন্ধেবেলা, এইটা রূপোর একটা ব্রেসলেট, খুব সুন্দর দেখতে, এইটা ও সন্ধেবেলা পরবে। আর দেখো এইটা আমি পরবো সন্ধেবেলা, ভালো, এইটা পরবো। আর এই শাড়িটা সকালে পরবো, এই শাড়িটা। আর এইটা জিম্মা পরবে সন্ধেবেলা, আর এই শাড়িটা পরবো আমি মানে সন্ধেবেলা। এই দেখো এই শাড়িটা যখন পরবো তখন তো খুলে দেখতেই পাবে, খুব সুন্দর। এটা একটা জর্জেটের শাড়ি, ভালো, এরকম চিকনের চুমকির কাজ করা। আর তার ব্লাউজটা একটু অন্যরকম, দেখো ব্লাউজটা বানিয়েছিলাম একটু অন্যরকম, এই যে পেছনটাতে এইরকম দিয়েছিলাম, এই যে একটা সাইডে এরকম দেওয়া হয়েছে, একটা সাইডে দেওয়া হয়নি, স্লিভলেস। এটা সামনের দিকটা দেওয়া আছে, মানে এই দিকটা দেখা যাবে না, এদিকটা আঁচল থাকবে, অল্প দেখা যাবে, আর এই দিকটা পুরোটা দেখা যাবে। এই দিকটা হাতার মধ্যে একটুখানি ম্যাগি হাতা মতন। এইটা পরবো আমরা। ড্রেসগুলো বের করেছি, গয়নাগুলোও বের করেছি। এই দেখো পরে নিয়েছি, দুলটাও পরে নিয়েছি, আর এই চুড়িটাও পরে নিয়েছি। এখন থেকে সাজুগুজু রেডি। জিম্মা পরে আসুক, তারপরে ওর পাস্তা বানাবো। লিখতে পারবো। তো মেনুতে চেঞ্জ হয়েছে, মাছের ঝোল হবে না, হচ্ছে উচ্ছে চচ্চড়ি, আর হবে লাউ। তা লাউয়ের খোসাটাকে আমি একটু বাটবো, লাউয়ের খোসা বাটা। তো লাউয়ের খোসাটা বাটার জন্য দেখো আমি এখানে আগারো রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি। খুব তাড়াতাড়ি পুরো লাউটারই খোসাটা বাটা হয়ে যাবে। লাউয়ের খোসা বাটার রেসিপিটা তোমাদের সাথে চট করে একটু শেয়ার করে দেবো ছোট্ট করে। আর খেতে তো দারুণ, এই লাউয়ের খোসা বাটা থাকলে না সব ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তা মানি বললো লাউ করছিস যখন, লাউয়ের খোসা বাটা, আমি বললাম লাউয়ের খোসা বাটা করবো। তা লাউয়ের খোসা বাটা করছি। তো দেখো লাউটা বেটে নিয়েছি, লাউয়ের খোসাটা বেটে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে আর খানিকটা রসুন ফোড়ন দেবো। এই রসুনের গন্ধটা না খুব ভালো লাগে। এই বাটা বুটি যে কোনো পটলের খোসা বাটা, লাউয়ের খোসা বাটা, বা যে কোনো কচু, এগুলোতে কিন্তু রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। তাই 4-5টা কোয়া রসুন আমি থেঁতো করে ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জাস্ট লাউয়ের খোসাটা দিয়ে দেবো, বাটাটা দিয়ে নুন, মিষ্টি, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো একটু,
ঝাল হবে। খোসাটার সাথেও অনেক সময় মানে লঙ্কা বেটে নিলে হয়, বাট আমি করিনি, বাট মানে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো এখনই লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর একদম এরকম শুকনো শুকনো, খেতে না অসাধারণ, মানে আর কিছু চাই না, সত্যি বলছি। তো এবার চলো, জিম্মা পড়ে এসে গেছে, তো আমি পাস্তা বানাবো। এখানে আমি ডিসানোর এই হোল হুইট পাস্তাটা ইউজ করছি। এটা কিন্তু ডুরুম হুইট পাস্তা, কোনো রকম কালার বা প্রিজারভেটিভ বা কোনো রকম এক্সট্রা গন্ধ কোনো কিছুই দেওয়া থাকে না। আর যেহেতু হুইট পাস্তা, এটা কিন্তু খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়, আর পাস্তা খেলে একটু পেটটাও ভরা থাকে। চলো দেখো, আমি এই শাড়িটা পরেছি, পরে রেডি হয়েছি। আমার বন্ধু হৈমন্তীর বাড়িতে আমাদের একটা নেমন্তন্ন আছে, তো সেখানে যাব। এই দেখো সুবীরও রেডি হয়েছে, ও একটা পাঞ্জাবি আর জিন্স পরেছে। এইদিকে জিম্মাও রেডি হয়েছে, দেখা জিম্মা এই কালো টপটা আর জিন্স পরেছে। আর হৈমন্তীকের জন্য আমি একটা গিফট কিনেছি, এই যে এই শাড়িটা, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম বোধহয়। তবু একবার খোলো তো শাড়িটা, একটু খুলে দেখাও তো। এই শাড়িটা হৈমন্তীকে দেবো, এমনি এমনি নেমন্তন্ন যাতে যেন কেমন লাগে। তো দেখো, এই যে একটা ঢাকাই শাড়ি হলুদ রঙের। তো চলো, এটা আমার বাড়ির কাছেই ওর বাড়ি, চলো। চলো, খুব রোদ, খুব গরম, বাপরে বাপ, প্রচন্ড গরম। আর আমাদের এখানে না এই লাইটিং হবে বলে দেখো বাঁশ লাগিয়ে দিয়েছে পুজোর, এইখানে যে পুজো, ষষ্ঠীতলার পুজোর বাঁশ লাগিয়ে দিয়েছে। কি ভাল লাগছে, পুজো পুজো ভাব এসে গেছে। শুধু গাড়ি বের করবে, গ্যারেজ খুলছে। তো চলো, হৈমন্তীদের বাড়ি থেকে তো চলে এসেছি, এখন বাজে 4:30। এখন আমি আর জিম্মা যাচ্ছি একটু পার্লারে, একটু আজকে বিকেলবেলা সন্ধ্যেবেলা আবার কোথায় যাবি বল? বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি না, এনগেজমেন্ট পার্টি। ওই আমার মাসুদ দাদার মেয়ে ও শিন্টুর, ওর রিং সেরিমনি। চলো, তো দেখো পার্লারে এসছি, জিম্মার চুলটা সেট করবে, চুলটা একটু ওয়াশ করছে। প্রচন্ড ভিড় পার্লারে এই সময়, বুঝতেই তো পারছো। দেখো মোটামুটি এইরকম রেডি হয়েছি। ওদের টিপটা পরবো না বলো তো? পরবো জিম্মা, টিপটা দেখো তো, টিপটা পরবো না বল? তো দেখো এইরকম ড্রেস পরেছি, এই যে। তো আমরা যাব এখন, 7টা বাজতে চললো, আর এর তো সাজ শেষ হচ্ছে না, ওই যেতে পারছি না। আমি রেডি, চলো দেখি। ও দাঁড়াও, এটা দেখাই। আর এই শাড়িটা ওর জন্য আজকের জন্য এনেছি। এখানে একটা রিসলেট আছে, ওটার উপর, আর একটা টিপের পাতা, একটা পারফিউম আর চকলেট, এই দিয়ে আমি এরকম সাজিয়েছি। এটাকে একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাব। আমরা নেমে গেছি, এই যে জিম্মার ওরা এগিয়ে গেছে। এইখানে এই পুজো প্যান্ডেল হচ্ছে বলে একটু দূরে নামতে হলো পুজো প্যান্ডেলটার জন্যে, তা নাহলে গাড়ি সামনেই চলে আসতো। এই গাড়িটা না থাকলে এখান দিয়েই চলে যেত বলো। গাড়িটা, এই গাড়িটার জন্যে বলো। না না, নিচেই হবে। হ্যাঁ চলো, আমরা যাচ্ছি নিচে। দাঁড়াও, ওর সঙ্গে এসে আসুক নাকি আমার একা? আগে তোমার, তারপর দাদাকে ফোন বলবো। ঠিক আছে, তোরা সবাই ঘুরিয়ে যাবে। আমি বলছি ঠিক 3rd ফ্লোরে আসো। হ্যাঁ, এই দেখো এই তত্ত্ব এসেছে। দেখো লাগছে, বাপরে বাপ, না রে।
যাবো নিচে। টাটা চলো। তো চলো তোমাদের দুজনের আংটি দুটো দেখিয়ে দিই। তো দেখো দুটো ডায়মন্ড রিং সুন্দর করে রাখা আছে, আর যা যা জিনিস এসেছে বা দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে সব কিছু এখানে সাজিয়ে রাখা আছে, ড্রাই ফ্রুটস, মিষ্টি, সমস্ত কিছু। খুব হই হুল্লো, নাচ গান, খুব মজা হচ্ছে, কিন্তু জানো তো সাউন্ডটা অফ করতে হচ্ছে আমাকে, জানো তো কপিরাইটের জন্যে, তাই জন্য তো মিউজিকগুলো দিতে পারছি না। গানগুলো এত ভালো ভালো গান চলছিল না, কি আর বলবো, মানে নাচের গান সব ডিজে। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এখন দেখুন স্টেজে দাঁড়িয়ে আমরা সব ফটো তুলছি বন্ধুরা মিলে, তার সাথে জিম্মা দিয়ে সবাইকে ডাকাডাকি করে খুব আনন্দ করেছি। আর খাওয়া দাওয়াও প্রচুর আয়োজন ছিল, ফিশ ফ্রাই, তারপরে তোমার পোলাও, মাটন, চিকেন, চিংড়ি মাছ, মিষ্টি, কুলফি, সব কিছুই ছিল। খুব আনন্দ করেছি, তাদের নাচ প্রচুর হয়েছে, প্রচুর নেচেছি। অনেক দিন পর আমরা হই হই করে সব বোনেরা মিলে মানে আনন্দ করে নেচেছি। আর যে কোণে দেখো সে তো মানে নেচে পাগল। তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি গো, খাওয়া দাওয়াও করেছি প্রচুর। তো আর আজকে হলো ওর রিং সেরিমনি বা এনগেজমেন্ট বলতে পারো। আর ডিসেম্বর মাসে হবে ওর বিয়ে, তখন তো আরও মজা করব, আরও আনন্দ করব, তোমরা তো দেখতেই পাবে। তা আজকে রিং সেরিমনি হলো, তো মানে বিয়ের শুরুয়াত বলতে পারো, এটা একটা শুরুয়াত হলো। তো আমরা এইরকমভাবে নেচে গেয়ে আনন্দ করে, মানে জামাইও দেখে অবাক হয়ে গেছে, দেখো জামাইও নাচছে, মানে সেও দেখে অবাক হয়ে গেছে যে এরা মানে সবাই এত নাচছে, এত হই হই করছে।